Assalamualaikum. Welcome to our channel Toy Toy Sisters. Guys, আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুরে আর মোহাম্মদপুরে আজকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করব। সো আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে। লেটস গো। ওয়েলকাম টু মোহাম্মদপুর। হ্যাঁ গাইস, আমরা এখন চলে এসেছি মোহাম্মদপুর স্ট্রিট ফুডে। এখানে শাহি দই ফুচকা, মোমো মামা এবং আরও অনেকগুলো স্টল ছিল। আমরা মোহাম্মদপুর রাজকাচুরি অ্যান্ড ফুচকা স্টল থেকে রাজকাচুরি অর্ডার করেছিলাম এবং চিকেন মোমো অর্ডার করেছিলাম। যারা ডোসা খেতে পছন্দ করো এই মেনুটা তাদের জন্য। মোমোর সাথে চাটনি কি আছে? চাটনি হলো আপনার তেঁতুলের চাটনি, তারপর ধনিয়ার চাটনি, ধনিয়ার সাথে আপনার মরিচ থাকে, ধনিয়া থাকে, তারপর চিলি আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের রাজকাচুরি রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, একদম কালারফুল। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক তেমনই দারুণ ছিল। কিন্তু পুরটা খুব কম দিয়েছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পুরোটা খালি, ভিতরে দেখেন। রাজকাচুরির পোরের সাথে দই, চাটনি এবং চানাচুরের ক্রাঞ্চিনেসের জন্য স্বাদটা ব্লাস্ট করছিল। রাজকাচুরিটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলেন? রাজকাচুরির ভিতরে 4 ভাগের 3.5 ভাগই প্রায় খালি। রাজকাচুরিটা দেখে মনে হয় একজন খেতে পারবে না, কিন্তু রাজকচুরিটা ভাঙার পর একদম অল্প হয়ে গিয়েছিল। তখন মনে হলো আরেকটা রাজকচুরিও খাওয়া যাবে। রাজকচুরি ভেঙে খেলে ঠিক যেভাবে দেখছেন ভিডিওতে, এইভাবে স্বাদটা আরো বেটার লাগে। মোমো চলে এলো। স্ট্রিট মোমো কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে 7 পিস 100 টাকা করে হয়, আর এখানে এই মোমো ছিল 6 পিস, যার দাম ছিল 140 টাকা। অথচ এই মোমোর স্বাদ একদমই ভালো ছিল না। উপরের কোটটা আটা দিয়ে ভরা ছিল। এখানে চিকেনের পরিমাণ তেমন একটা ছিলই না। ওনারা মোমোর মধ্যে চিকেনের সাথে পেঁয়াজ দিয়েছিল, যার কারণে আরো বাজে লাগছিল স্বাদটা। তারপর ওনারা চাটনিটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। চাটনির মধ্যে চিনির পরিমাণ অনেক বেশি ছিল। বেস্ট স্ট্রিট মোমো, দামেও কম, মানেও ভালো। সেটা কোথায় খেয়েছি আপনাদেরকে অ্যানাদার ভিডিওতে দেখাবো। যদি আপনারা জানতে চান তাহলে বেশি করে কমেন্ট করুন। এখন দেখতে পাবেন কিভাবে মেশিনে ওয়াফেল তৈরি করা হয়। এটা হচ্ছে ওয়াফেল তৈরির ডাইস মেশিন। ওনারা কিন্তু আগের থেকেই ওয়াফেলের ডোটা তৈরি করে রাখে। ওয়াফেলের চকলেট ডোটা এখন মেশিনে দিয়ে দেওয়া হলো শেপ তৈরির জন্য। এখন টাইমার দিয়ে সেট করে দিবে। ওয়াফেলটি তৈরি হতে 6 মিনিট সময় লাগে। এখন হচ্ছে অপেক্ষার পালা। 6 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। আমি একটু ঢং ঢং করে নিচ্ছিলাম। দেখেন আমার আজব লুক দেখে কিন্তু আপনারা ভয় পাবেন না। তারপর আমরা দুজনকে একটু দেখাচ্ছিলাম একে অপরকে ভিডিও করে। আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই হচ্ছে ওয়াফেল মেনু। আপনাদের যার যেই ক্যাটাগরির ওয়াফেল পছন্দ, এখান থেকে আপনারা চুজ করে সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। ওয়াফেলটি তৈরি হয়ে গেছে। এখন শুধু মেশিন থেকে এটা বের করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কিভাবে এটা মেশিন থেকে বের করা হচ্ছে।
এখন ওয়াফেলটাকে ঠান্ডা করতে দেওয়া হবে। ঠান্ডা হওয়ার পর ওয়াফেলের ওপর চকলেট সিরাপ দেওয়া হবে। তারপর হচ্ছে আইসক্রিম কাটা হবে এটার উপর দেওয়ার জন্য। আমার কাছে এই সিস্টেমটা একদমই ভালো লাগেনি। আইসক্রিমটা এভাবে কেটে দেওয়ার কারণে লুকটা ভালো আসছিল না। ওনারা যদি আইসক্রিম স্পুন ইউজ করতো তাহলে শেপটা আরো সুন্দর আসতো, দেখতে ভালো লাগতো। এখন ওয়াফেলকে ফাইনাল লুক দেওয়ার জন্য উপরে চকলেট গ্রেট করে দেওয়া হচ্ছে। তারপর আবারও হচ্ছে চকলেট সিরাপটা উপর থেকে দেওয়া হচ্ছে যেন দেখতে সুন্দর দেখায়। ব্যাস হয়ে গেল ওয়াফেল। আপনাদের কাছে ওয়াফেল তৈরিটা কেমন লেগেছে এবং ওয়াফেলটা দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। আমি এই প্রথম ওয়াফেল টেস্ট করছি। ফ্রাইডে হওয়ার কারণে বসার জায়গা পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল, তাই আমি জায়গা খুঁজছিলাম যদি একটু বসতে পারতাম। ফাইনালি আমি জায়গা পেয়েছি, বসে পড়লাম। এখন আমি ওয়াফেলটা টেস্ট করব। আমি আসলে ওয়াফেলটা যেমন ভেবেছিলাম আসলে তেমনটা ছিল না। এটা একদমই মচমচে ভাবটা ছিল না, ক্রাঞ্চিনেস খুব কম ছিল। গাইস, আমার কাছে যেই খাবার যেমন লেগেছে আমি অ্যাকচুয়ালটাই বলেছি। যে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। প্লিজ প্লিজ ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। টেক লাভ, আল্লাহ হাফেজ। Subscribe to watch more videos. Don't forget to like and comment, share.